নমস্কার, সবাইকে অনেক স্বাগত জানাচ্ছি। আজকের দিনের আপনাদের হোস্ট জ্যোতিষী আর.এস শিকারী, আর আপনারা দেখছেন রাশিচক্র জ্যোতিষালয় চ্যানেলে রাশিফল বিষয়ক অনুষ্ঠান। আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেই বিষয়টা হলো আগামী অগস্ট মাসে আপনার রাশি লগ্ন যখন কুম্ভ, তার জন্য কী ফলাফল অপেক্ষা করছে, কী পাচ্ছেন কী হারাচ্ছেন, আজকের দিনের আলোচ্য বিষয় হলো সেইখানে। তাহলে চলুন কথা না বাড়িয়ে মূল অনুষ্ঠানে প্রবেশ করা যাক। রাশিচক্রে যখন অবস্থান করছি কুম্ভ রাশির আলোচনায়, তখন দেখা যাচ্ছে যে এই মাসের শুরুতে বেশ কয়েকটা পরিবর্তন হচ্ছে। মাসের 1 তারিখে অগস্টে কন্যা রাশিতে অবস্থান করে থাকবে শুক্রদেব, যিনি আপনার রাশির অষ্টমে অবস্থান করে থাকবে এবং আপনার দ্বিতীয় দৃষ্টি দিয়ে থাকবে। যদিও কন্যায় শুক্রদেব নিচস্থ হয়, কিন্তু তারপরে আপনাকে মানি ফ্লোর জায়গাতে যথেষ্ট ভালো পজিশনে নিয়ে যাবে এবং এইখানে কিন্তু আর্থিক উন্নতি, প্রোগ্রেস, এটা কিন্তু যথেষ্ট ভালো রকম আপনারা পাবেন। তুলায় গোচর করবে সেপ্টেম্বরের 2 তারিখে, তার আগ পর্যন্ত 1 মাস 1 দিনের একটা গোচর কন্যায় শুক্রের। এটা আপনার জন্য মোটা দাগে একটা মানে পজিটিভ জায়গা আমি দেখতে পাচ্ছি। পাওনা আদায় হওয়া, পুরনো কাস্টমারদের সঙ্গে যোগাযোগ, কমিউনিকেশন বৃদ্ধি পাবে এবং সেভিংসের জায়গাটা যথেষ্ট স্ট্রং হবে। ব্যবসা বাণিজ্য স্বপেশায় যারা আছেন তাদের জন্য মারাত্মক সুবিধাজনক জায়গা আপনারা যেতে পারবেন। 2 তারিখে মঙ্গলের গোচর হচ্ছে, সে মিথুনে চলে যাচ্ছে এবং আপনার লগ্ন রাশি সাপেক্ষে তার অবস্থান হচ্ছে পঞ্চমে। পঞ্চমে কিন্তু তার গোচর এবং সে সেপ্টেম্বরের মাঝামাঝি সময়, অর্থাৎ 18ই সেপ্টেম্বর সে কিন্তু কর্কটে যাবে, নিচস্থ হবে। তার আগ পর্যন্ত কিন্তু এই মঙ্গল কিন্তু আপনাকে বিভিন্নভাবে পারিপার্শ্বিক অবস্থার দিক থেকে কিন্তু উন্নতির জায়গা হচ্ছে। বিশেষ করে কর্মের ব্যস্ততা, কর্মের লোড, এটা কিন্তু প্রচুর বৃদ্ধি করবে এবং সোর্স অফ ইনকামের জায়গাও কিন্তু যথেষ্ট ভালো হবে। যারা বিদেশে যেতে চান, দূরে যেতে চান, বা বিদেশে আসেন, দূর থেকে বাসার কাছাকাছি আসতে যাচ্ছেন বা বাড়িতে ফেরত আসতে যাচ্ছেন, তাদের জন্য এই সময়টা কিন্তু কাজের ক্ষেত্রে বেশ বড়সড় একটা পজিটিভ পরিবর্তন আপনারা লক্ষ্য করতে পারবেন। আরেকটা জিনিস হচ্ছে যে আয় ইনকামের জায়গাটাও কিন্তু যথেষ্ট পজিটিভ হবে। কর্মের উন্নতি, প্রসার যথেষ্ট স্ট্রং থাকবে এই সময়। আর্থিক ক্ষেত্রে যথেষ্ট শ্রীবৃদ্ধির ঘটনা ঘটবে। এইটা আপনাদের জন্য মোটা দাগে একটা পজিটিভ জায়গা। কর্মের উন্নতি, প্রসার তো থাকবে, আর সঙ্গে সঙ্গে যেটা হচ্ছে যে বৃহস্পতি আপনার অবস্থান করে থাকবে কর্কটে একদম অক্টোবরের শেষ পর্যন্ত। তো এই সময় কিন্তু আপনার আর্থিক উন্নতি, প্রোগ্রেস মোটা দাগে কিন্তু যথেষ্ট ভালো পাবেন, কারণ আপনার দ্বাদশে বৃহস্পতির গোচর, দ্বিতীয় দৃষ্টি, দ্বাদশের দৃষ্টি এবং দশমের দৃষ্টি থাকবে। সো এই সময় কাজের ব্যস্ততা, কাজের উন্নতি, প্রোগ্রেস, এগুলো সব কিছু থাকবে। আর লাইমলাইটে আসা, সাকসেস রেট বৃদ্ধি পাওয়া, সেভিংসের জায়গাটা, আর্থিক ফ্লোটা, এটা কিন্তু যথেষ্ট পজিটিভভাবে কিন্তু আপনাকে সাফল্য প্রদান করে যাবে। এইটা আপনাদের জন্য মোটা দাগে পজিটিভ জায়গা। তবে কি খরচাটা কিন্তু বৃদ্ধি করতে পারে, এই জায়গাতে একটু খেয়াল রাখা দরকার। কারণ আয় আসবে ঠিকই, কিন্তু সেভিংসটা করতে না পারলে বা ঠিক জায়গা মতন যদি ইনভেস্ট করতে না পারেন, তাহলে কিন্তু রেজাল্টটাও কিন্তু আপনার জন্য প্রফিটেবল আসবে না, এই সম্পদ কিন্তু বৃদ্ধি আসবে না। এই জায়গাতে একটু আপনাদের কাছে জ্যোতিষীর পরামর্শ নেওয়ার জন্য আমি বলবো। 2 নম্বর শনি 7.5 থাকছে, শনি বক্রি হচ্ছে 27শে জুলাই এবং এইখানে 11ই ডিসেম্বর পর্যন্ত শনি বক্রি থাকবে মীন রাশিতে আপনার দ্বিতীয় ঘরে। তো আর্থিক ক্ষেত্রে একটু চাপ অনুভব করবেন, শারীরিক বিষয়টা একটু খেয়াল রাখা দরকার। যাদের বয়স বিশেষ করে 45+ আছে, তাদের কিন্তু হার্টের বিভিন্ন ডিজিজ বা শারীরিক সক্ষমতা, কোল্ড, অ্যালার্জি, এটা যেমন বৃদ্ধি পেতে পারে, তেমনি ব্লাডে কোলেস্টেরলের মাত্রা কিন্তু বৃদ্ধি পেতে পারে। এই জায়গাগুলোই আপনাদের একটু বুঝে শুনে চলা দরকার। আদারওয়াইজ সব জায়গাতে কিন্তু মোটামুটি একটা ভালো অবস্থায় থাকবেন। যদিও আপনার রাশিতে রাহু অবস্থান করে থাকবে ডিসেম্বরের 9 তারিখ পর্যন্ত, আর সপ্তমে কিন্তু পার্সোনাল লাইফে স্পাউসের শরীর স্বাস্থ্য খারাপ যাওয়া, আর অবিবাহিতের বিবাহ সংক্রান্ত জায়গাতে একটু লেন্দি হওয়া বা সব কিছু ঠিকঠাক হওয়ার পরে কিছু একটা ঝামেলা ঝঞ্ঝাট তৈরি হওয়া, এই জায়গাটা কিন্তু আপনাদের জন্য একটু টেনশনের জায়গা থাকছে, একটু ডিস্টার্বের জায়গা থাকছে। মোটামুটি বিশেষ গোচরগুলো বললাম। এরপরে চলে যাব দ্বিতীয় পর্বের আলোচনা, অর্থাৎ প্রতিদিনের রাশিফলে। প্রতিদিনের রাশিফলে আপনাদেরকে আরও একবার স্বাগত জানাচ্ছি। অগস্ট মাসে কুম্ভ রাশির জন্য কিন্তু বেশ বড়সড় কিছু চমক থাকছে। কোথায় কোথায় চমক থাকছে সেই বিষয়গুলো বলবো। তার আগে বলে দিতে চাই, 1 তারিখ এবং 2 তারিখে আপনি কিন্তু লাইমলাইটে থাকবেন। প্রিয় কুম্ভের জাতক জাতিকেরা, আপনি লাইমলাইটে থাকবেন। এই সময় স্পাউসের সঙ্গে ঘোরাঘুরি, বেড়াতে যাওয়া, কাছাকাছি কোথাও ঘুরতে যাওয়া, বেড়াতে যাওয়া, হোটেল রেস্টুরেন্টে খাওয়া, এই জায়গাগুলো যথেষ্ট ভালো থাকবে এবং আপনার বিজনেসের ক্ষেত্রে, সব ক্ষেত্রে বড়সড় সাকসেস অ্যাচিভমেন্ট কিন্তু এই সময় আপনারা দেখতে পাবেন। 3 এবং 4 কুম্ভের জন্য কিন্তু আরও গুরুত্বপূর্ণ। এই সময় মানি ফ্লো বাড়বে,
বিজনেসের ক্ষেত্রে, স্বপেশার ক্ষেত্রে মানি ফ্লো বাড়বে, আর্থিক ইনকাম শ্রীবৃদ্ধি এটা যথেষ্ট পজিটিভ হবে। আর্থিক ক্ষেত্রে কিন্তু বড়সড় সাকসেস রেট এই সময় আপনার ক্ষেত্রে দেখা দিবে। কর্মের উন্নতি প্রসার মোটা দাগে আপনার জন্য কিন্তু ভালো থাকবে। শারীরিক ক্ষেত্রে একটু চাপ অনুভব করতে পারেন, ঠান্ডাজনিত সমস্যা, অ্যালার্জেটিক সমস্যা এটা বৃদ্ধি পেতে পারে। আদারওয়াইজ কিন্তু প্রত্যেকটা জায়গা আপনাদের জন্য ওয়েল অ্যান্ড গুড থাকছে। দ্বিতীয় জায়গা হচ্ছে 5 তারিখ এবং 6 তারিখ। 5 এবং 6 কুম্ভের জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এই সময় কমিউনিকেশন খুব ভালো থাকবে, রাগ জেদ উত্তেজনা একটু বৃদ্ধি পেতে পারে, এই জায়গাতে একটু খেয়াল রাখা দরকার। আদারস অন্য জায়গাগুলো কিন্তু যথেষ্ট ভালো থাকবে। কর্মক্ষেত্রে কর্মের প্রচার প্রসারণা থাকবে, সেই ক্ষেত্রে আপনার সিনিয়র অথরিটি বা সিনিয়র কিন্তু আপনার সহযোগিতা করবে এবং তার থেকে পূর্ণ হেল্প কিন্তু আপনি পাবেন। 7 তারিখ এবং 8 তারিখ কুম্ভের জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এই সময় বন্ধু বন্ধুস্থ ব্যক্তিদের সাহায্য সহায়তা পাবেন, সারাউন্ডিং পিপলের কাছ থেকে, আপনার মার্কেটের থেকে, আপনি যাদের সঙ্গে কাজ করেন সেই কাস্টমারের তরফ থেকে কিন্তু পুরো ফিডব্যাকটা আপনি পাবেন, যেটা আপনি পাওয়ার জন্য পুরো সপ্তাহ ধরে কাজ করছেন, সেই জায়গা থেকে রিটার্নও ভালো আসবে। আর্থিক শ্রীবৃদ্ধিও কিন্তু যথেষ্ট স্ট্রং হবে। কর্মের উন্নতি প্রসার কিন্তু মোটা দাগে দেখতে পাবেন। আয় ইনকামের ক্ষেত্রেও কিন্তু কিছু পরিবর্তন আসবে, বিশেষ করে যারা ঘুরে ঘুরে কাজ করেন, মোটর গাড়ির কাজ করেন বা ভেহিকেলসের বিজনেসের সঙ্গে যুক্ত, ট্যুর ট্রাভেলের বিজনেসের সঙ্গে যুক্ত, পরিবহন সেক্টরের কাজের সঙ্গে যুক্ত, তাদের জন্য এ সময় মোটা দাগে সাফল্য আমি দেখতে পাচ্ছি। 9 তারিখ এবং 10 তারিখ কুম্ভের জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এই সময় কিন্তু আপনি আরও একবার লাইমলাইটে আসবেন এবং এই মাসের শুরুতেই, এবং এই সময় কিন্তু যারা খেলাধুলার সঙ্গে যুক্ত, বিভিন্ন ইনডোর গেমের সঙ্গে যুক্ত, তাদের জন্য খুব ভালো সময় থাকছে। যারা হোটেল রেস্টুরেন্টের বিজনেসের সঙ্গে যুক্ত, তারাও কিন্তু চার্মিং অবস্থায় থাকবেন, বিজনেস ভালো হবে, মানি ফ্লো ভালো থাকবে। বন্ধু বন্ধুস্থনীয় ব্যক্তির সাহায্য সহযোগিতা পাবেন, পিতৃস্থানীয় ব্যক্তিরও তরফ থেকে পূর্ণ সহযোগিতা পাবেন। 11 এবং 12 তারিখে কাজের উন্নতির সঙ্গে সঙ্গে কিন্তু আপনার টেনশনও বৃদ্ধি পাবে, কারণ এই সময় খরচা একটু বৃদ্ধি পাবে। খরচাটা একটু নিয়ন্ত্রণে রাখা দরকার। আর শত্রুর একটা ভাব কিন্তু আপনার আশেপাশে অনুভব হবে, যদিও শত্রুর এগেইনস্টে আপনি সাকসেস পাবেন। এবং যারা ঘুরে ঘুরে কাজ করেন, সেলস মার্কেটিংয়ের কাজ করেন, তাদের জন্য কিন্তু এই সময় খুবই পজিটিভ একটা সময় থাকবে। সময়টা কাজে লাগাতে পারলে পুরো পরিপূর্ণ সুবিধাটা কিন্তু আপনি নিতে পারবেন। 13 এবং 14 তারিখ কুম্ভ রাশির জন্য আরও কিছু পজিটিভ সময় থাকবে, কিন্তু এই সময় শত্রুতা কিন্তু আপনাকে বেশ ভোগাবে, একটু টেনশনে থাকবেন, পেটের হজমজনিত জটিলতায় কষ্ট পেতে পারেন। স্পাউসের শরীর স্বাস্থ্য কিন্তু এই সময় খুব বেশি ভালো যাবে বলা যাচ্ছে না, তার জন্য কিন্তু দৌড়াদৌড়ি ছোটাছুটি করতে হতে পারে মেডিকেলে, ল্যাবে, যার কারণে কিন্তু অর্থ ব্যয় এবং টেনশন দুটোই কিন্তু যাদের সময়ের অপচয় হবে। এবং শত্রুর এগেনস্টে সাকসেস পাবেন, কিন্তু কিছু কিছু জায়গাতে আপনাকে কিন্তু কাজে আগানোর থেকে অনেকাংশে পিছিয়ে যেতে পারেন। সো আমি বলবো এই সময় বিশেষ গুরুত্বপূর্ণ কাজগুলো না করাটা ভালো হবে, কারণ সুবিধা থেকে অসুবিধায় আপনাকে বেশ খানিকটা ভুগতে হতে পারে। পরের জায়গা হচ্ছে 15, 16, 17, এই 3 দিন কিন্তু মার্ভেলাস যেতে পারে আর্থিক ক্ষেত্রের জন্য। আর্থিক উন্নতির জায়গা, পাওনা গন্ডা আদায় হওয়ার জায়গা যেমন থাকবে, তেমনি কিছু কিছু ক্ষেত্রে কিন্তু আপনার পাওনাদার আপনাকে চাপ দিতে পারে টাকা পরিশোধ করার জন্য, এটা আপনার জন্য বেশ খানিকটা নেগেটিভ থাকছে। আর্থিক শ্রীবৃদ্ধি এ সময় পাবেন দেখতে। কর্মের উন্নতি প্রসারও কিন্তু যথেষ্ট পজিটিভ থাকবে। ঠান্ডাজনিত সমস্যায় কিন্তু ভুগতে হতে পারে, বিশেষ করে কোল্ড অ্যালার্জি যাদের আছে তাদের জন্য একটু সেফটি সিকিউরিটির ব্যবস্থা এবং ডাক্তারের পরামর্শ অনুসারে চলা উচিত। 18 এবং 19 তারিখ এই সময় আপনাকে আরও অনেক বেশি সাবধান সতর্ক হওয়া দরকার, বিশেষ করে কথা বলার ক্ষেত্রে বেফাস কথাবার্তা বলে শত্রুতা তৈরি হতে পারে, এই একটা নেগেটিভ জায়গা থাকছে। এবং কর্মের উন্নতি প্রসার এটাও কিন্তু যথেষ্ট পরিমাণ বৃদ্ধি পেতে পারে। আপনাকে অনেক বেশি ব্যস্ততার মধ্যে দিয়ে সময় কাটাতে হতে পারে। ভাগ্যদেবী সাহায্য সহযোগিতা করবে, পিতৃস্থানীয় তরফ থেকে কিন্তু পরিপূর্ণ সাহায্য সহযোগিতা পাবেন, এটা আপনাদের জন্য কিন্তু একটা গুড রেজাল্ট থাকছে। এবং আপনার অফিসের বস সিনিয়র আপনাকে পরিপূর্ণ সহযোগিতা করবে। আপনার এই সময় সেলস, ব্যবসা বাণিজ্য, কাস্টমার ডিলিংস খুব ভালো থাকবে। 20 এবং 21 তারিখ আয় উন্নতির জায়গা যথেষ্ট পজিটিভ হবে। এই সময় না হওয়া কাজগুলো করতে পারবেন, আগের দিনে না হওয়া কাজগুলো করতে পারবেন। মনটা আনন্দে ভরপুর থাকবে। এই সময় শারীরিক মানসিক পজিশনও ভালো থাকবে। প্রত্যেকটা কাজ এই সময় হাতে নেওয়া প্ল্যানিং অনুসারে কিন্তু হতে থাকবে, মনটা কিন্তু অ্যাক্টিভ থাকবে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে এই সময় স্পাউসের সঙ্গে ঘুরতে যাওয়া, বেড়াতে যাওয়ার জন্য কিন্তু কিছু পজিটিভ সময় আপনারা পাবেন। তবে একটা জিনিস হচ্ছে কি, কুম্ভের জন্য 20 এবং 21 তারিখ এই সময় অনেক বেশি কাজের চাপ থাকবে, সেই কারণে পরিবারের প্রতি ঠিকঠাক মতন খোঁজখবর নিতে না কারণের জন্য কিন্তু ছোট ছোট অসন্তোষ তৈরি হতে পারে। এই দিকটা একটু ম্যানেজ করে চলতে আমি বিশেষভাবে অনুরোধ করব।
22, 23, 24 এই 3 দিন কিন্তু আপনাকে অনেক বেশি উদ্যমী এবং উদ্যোগী হতে হবে। কারণ আগের দিনে নেওয়া কাজগুলো এখন তো করতে পারবেনই। সেই সঙ্গে হাতে নেওয়া নতুন কাজও এই সময় সাকসেসফুলি করতে পারবেন। এই সময় যারা বিদেশ সংক্রান্ত কাজ করেন বা বিদেশি বা ফরেন কারেন্সির মাধ্যমে যাদের পেমেন্ট হয় তাদের জন্য খুব ভালো সময় যাবে। যারা এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেস বা এই রিলেটেড কাজের সঙ্গে যুক্ত, দূর দূরান্তে যাদের যোগাযোগ করতে হয়, কমিউনিকেশন করতে হয়, তাদের জন্য এই সময় খুব ভালো। যারা ফন্ট ডেস্কে কাজ করছেন তাদের জন্য এই সময় খুব পজিটিভ থাকবে। 25 এবং 26 আর্থিক উন্নতির ক্ষেত্রে ব্যয় একটু বেশি হতে পারে এই সময়, এবং আর্থিক ক্ষেত্রে হিসাব নিকাশ করে যদি খরচা না করেন তাহলে পরবর্তীতে কিন্তু আর্থিকভাবে চাপে পড়তে হতে পারে। বিশেষ করে অপ্রাসঙ্গিক বা তুলনামূলক কম প্রয়োজনীয় কাছে অধিক ব্যয় করার জন্য কিন্তু চাপ হতে পারে। শত্রুতার একটা ভাব কিন্তু ফিল করবেন, শত্রুর একটা ফিলিংস আপনার মধ্যে কাজ করবে। এটা কিন্তু যথেষ্ট পরিমাণ নেগেটিভ একটা জায়গা সময় পার করতে হতে পারে। ভালো না লাগার কিছু কারণ এই সময় তৈরি হতে পারে, শত্রুতা তৈরি হতে পারে, কথাবার্তা একটু বুঝে শুনে বলা দরকার। 27, 28, 29 এই 3 দিন কিন্তু আপনাকে চমকদায়ী সাফল্য প্রদান করবে। মাসের শেষ হলেও এই সময় মানি ফ্লো ভালো থাকবে, বিজনেস স্বপেশা খুবই ভালো থাকবেন, সেলস মার্কেটিং কাজের সঙ্গে যুক্ত তাদের জন্য কিন্তু মার্ভেলাস যাবে। আর্থিক ক্ষেত্রে কিন্তু আর্থিক কন্ডিশন যথেষ্ট স্ট্রং হওয়ার জায়গা থাকছে। আর সবচেয়ে বড় কথা হলো আপনি এই সময় মন চার্মিং থাকবেন এবং আপনি লাইমলাইটে থাকবেন। মাসের শেষের 2 দিন 30 এবং 31 তারিখ এই সময় মন মানসিকতা কিছুটা ভারাক্রান্ত থাকতে পারে। এই সময় আপনার মধ্যে কিন্তু ঠান্ডাজনিত জটিলতা, যাদের বয়স 50 বা তার বেশি আছে তাদের জন্য কিন্তু হার্ট ডিজিজ বা ফুসফুসের কোনো ইনফেকশন এগুলো কিন্তু আসতে পারে। একটু বুঝে শুনে চলা দরকার। আর্থিক ক্ষেত্রে যথেষ্ট স্ট্রং যাওয়ার একটা সম্ভাবনা থাকছে। বুঝে শুনে চলতে পারলে সব দিক থেকে কিন্তু আপনি খুব ভালো অবস্থানে যাবেন। মোটামুটি এই ছিল আগামী অগস্ট মাসের জন্য কুম্ভ রাশির জাতক জাতিকাদের কেমন যাচ্ছে সেই নিয়ে আলোচনা। এর বাইরে যদি কোনো প্রশ্ন থাকে জ্যোতিষ বা রত্নপাথর বিষয়ে, বাস্তু বিষয়ে, তাহলে অবশ্যই জানাবেন। আমি চেষ্টা করব সে নিয়ে কোনো অনুষ্ঠান করতে। আর চ্যানেলটি যদি দেখে আপনাদের ভালো লাগে, সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই করবেন। আর বেল বাটনটি অন করে রাখবেন, কারণ আমি যখনই কোনো অনুষ্ঠান করব আপলোড হবে তার নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। আর যদি মনে করেন আপনার ভাল লাগার জায়গাটা আপনার পরিচিত আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের মধ্যে শেয়ার করা দরকার তাহলে করবেন। আর ভালো না লাগলেও যদি পচা লাগে তাহলে ডিসলাইক বাটন আছে সেটা দিয়ে দেবেন। সবাইকে অনেক ধন্যবাদ অনুষ্ঠানটি শেষ পর্যন্ত দেখার জন্য। সামনের দিন আবার দেখা হবে। সেই পর্যন্ত আজকের মতন এখানে বিদায় নিচ্ছি। নমস্কার।